আমরা সবাই অবগত ৪৭ বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে পরে অনুষ্ঠিত হবে। সেই প্রিলিমিনারি পরীক্ষা সাফল্যের জন্য আমরা প্রত্যেকটা বিগত সালের বিসিএস এর কোশ্চেন সলভ করব। বিগত সালে বিসিএস কোশ্চেন থেকে প্রায় 20 থেকে 30% কোশ্চেন এসে থাকে। তো আমরা বিস্তারিত সমাধান করব। বিসিএস এর যে 8টা পার্ট থাকে, বাংলাদেশ, ইংরেজি, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এরকম যে 8টা পার্ট থাকে। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা পার্ট সম্পন্ন করব বিস্তারিত সহ। তো প্রথমে আমরা একটা সহজ বিষয় দিয়ে শুরু করতে চাচ্ছি। বিষয়টা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন পড়েছিল 46 বিসিএসে 30টা, প্রত্যেক বিসিএসে 30টা পড়বে। তো প্রশ্ন সমাধানে আমরা এগিয়ে যাই। পাহাড়পুরে সোমপুর বিহার বাংলার কোন শাসন আমলের স্থাপিত কীর্তি নিদর্শন? এটা হচ্ছে পাল আমলের কীর্তি নিদর্শন। পাল আমলের এটা তৈরি হয়, রাজা ধর্মপাল এটাই তৈরি করেন। মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ। তিনি তৎকালীন এসপি ছিলেন। এরপরে ঐতিহাসিক 6 দফা দাবিতে কোন দুইটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল? যে 5 থেকে 6 ফেব্রুয়ারি লাহোরে যে বঙ্গবন্ধু যে 6 দফা প্রস্তাবিত করেন ফেব্রুয়ারি 5 ও 6 তারিখে, সেখানে তিনি প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়টি কেন্দ্র সরকারের হাতে রাখার প্রস্তাব করেছিলেন। বাংলার প্রাচীন পথ হরিকেলের বর্তমান নাম হচ্ছে সিলেট ও চট্টগ্রাম হচ্ছে হরিকেলের বর্তমান। আর ভারতের ত্রিপুরা রাজ্যও ছিল হরিকেল এর অন্তর্ভুক্ত। বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম? বাংলাদেশে বরিশাল বিভাগে ঘনত্ব কম। বরিশাল বিভাগে প্রতি বর্গ কিলোমিটারে লোকসংখ্যা বাস করে 688 জন, আর সবথেকে বেশি হচ্ছে ঢাকা বিভাগে। ট্রেড কর্পোরেশন বাংলাদেশের কোন মন্ত্রণালয়ের অধীন? ট্রেড কর্পোরেশন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন, যেটা বলে টিসিবি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বিশ্ব খাদ্য সংস্থার ঘাটতি মেটাতে এটি প্রতিষ্ঠিত করা হয়। এটি বাণিজ্য সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ সরকার কোন উৎস থেকে জাতীয় রাজস্ব আয় তৈরি করে? বাংলাদেশ সরকার সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বলতে আপনাকে বুঝুন ট্যাক্স অ্যাডেড ভ্যালু। এটা প্রথম চালু হয় 1991 সালের 1 জুলাই আর কি। মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংগ্রাই। আর ত্রিপুরাদের বড় উৎসবের নাম হচ্ছে বৈশাখু, মারমাদের সাংগ্রাই, আর চাকমাদের হচ্ছে বিজু। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন? মাহবুবুর রিয়াদ। তিনি রান করেছিলেন 328। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা 25 নম্বর অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। মাতৃপ্রধান পরিবারের ব্যবস্থাপনার পরিচালন কোন জাতীয় সত্তায় রয়েছে? মাতৃপ্রধান রয়েছে দুটি উপজাতির ভিতর, একটা হচ্ছে গারো, একটা হচ্ছে খাসিয়া।
গারোরা বাস করে ময়মনসিংহে আর খাসিয়ারা বাস করে সিলেটে। অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা? অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের নির্বাহী বিভাগের কর্মকর্তা, যিনি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেল সংবিধানের ৪র্থ ভাগে ৬৪-১ নম্বরে আলোচিত করা হয়েছে। কোন নদী কাপ জাতীয় মাছের রেণুর প্রধান উৎস? এটা হচ্ছে হালদা নদী। হালদা নদী, আমরা জানি হালদা নদী বাংলাদেশের কাপ জাতীয় মাছ রেণুর প্রধান উৎস। এটা বদ্বীপ পরিকল্পনা 2021 কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে? এটা হচ্ছে 6টি। নেদারল্যান্ডের সহায়তায় সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু। মোট 34 জন সদস্য ছিলেন। সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন আর রাজিয়া বানু ছিলেন একমাত্র নারী সদস্য। কোন ক্ষেত্রে আবেদনের জন্য শেখ হাসিনা? এটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হবে 2141 সালে। প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ শেষ হয়েছিল 2021 সালে। 22-23 অর্থ বছরে বাংলাদেশের কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে আয় করে? 2022-23 সালে পণ্য রপ্তানি বাবদ যুক্তরাষ্ট্র থেকে সবথেকে বেশি আয় করে। বাংলাদেশের নবীনতম নদী ঝিঞ্জিনিয়া। মুজিব একটি জাতির রূপকার। চলচ্চিত্র পরিচালক ছিলেন শ্যাম বেনেল, ভারতের পরিচালক ইনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ পরিষদে 1974 সালের সেপ্টেম্বর মাসে 25 সেপ্টেম্বর তিনি বক্তব্য দেন। ফরওয়ার্ডিং অব বাংলাদেশ গবেষণা গ্রন্থটির লেখক হোসেন হারুনুর রশিদ, যিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দ্বাদশ সংসদে ভোটার উপস্থিতির হার ছিল 41.8। সংবিধানের কত নম্বর অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন? 95 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান করেন। আর 96-তে বিচারপতিদের মেয়াদ, 97-তে অস্থায়ী প্রধান বিচারপতি, 98-তে অতিরিক্ত বিচারপতি। 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কয়টি আসনে জয়লাভ করেছিল? 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট আমরা জানি 223টি আসনে জয়লাভ করেছিল। এর মধ্যে মোট আসন ছিল 309টি আর পূর্ব পাকিস্তানের ছিল হচ্ছে 237টি। বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে সৌদি আরবে। 2023 সাল পর্যন্ত বাংলাদেশ 137টি দেশে মোট 13 লক্ষ কর্মী পাঠিয়েছেন। কতজন লেখক 2023 সালে বেগম রোকেয়া পদক পান? 5 জন লেখক। প্রথম ওয়ানডে সিরিজ জয় করে কোন দেশের বিরুদ্ধে? প্রথম ওয়ানডে সিরিজ জয় করে জিম্বাবুয়ের বিরুদ্ধে। বাংলাদেশ প্রথম জিম্বাবুয়ের বিরুদ্ধে 2005 সালের জিম্বাবুয়ে সফরে গিয়ে প্রথম ওয়ানডে সিরিজ জয়লাভ করে।